হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করব, সেটা দেখাবো। আজকে বানাবো ধোসা। আর কি কি দেবো সেগুলো বলে দিচ্ছি। কি দিয়ে বানাচ্ছি সেগুলো দেখাচ্ছি। এখানে আছে অড়ক ডাল আর ছোলার ডাল, আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে মেথি দানা দিয়েছি, অল্প দিয়েছি, ভেতরে ঢুকে গেছে তো বোঝা যাচ্ছে না। মেথি দানা দিয়েছি, 2 কাপের মতো আছে, 2 রকম ডাল। আর এখানে আছে চাল ভেজানো, এটাও ভেজানো আছে, ধুয়ে রাখা হয়েছে, এটাও ধুয়ে রাখা হয়েছে। এটা চাল, এটা 1 বাটি নিয়েছি। এটা পায়েস করি সেই চাল। আর এখানে আছে আমি চাটনি বানাবো। এখানে আছে ধনেপাতা, এখানে আছে বাদাম, চিনাবাদাম, এখানে আছে কারি পাতা, এখানে আছে শুকনো লঙ্কা, এখানে আছে ছোলা, এখানে আছে নারকেল, এখানে আছে কাঁচা লঙ্কা। এসব দিয়ে বানাবো। প্রথমে আলু দিয়ে সিদ্ধ করেছি, আলুটাকে আগে সিদ্ধ করে রেখে দিচ্ছি। আমি প্রেসার করে করতে দিয়েছি, ওটাও দেখাবো যখন তরকারিটা করবো তখন দেখাবো। আর এগুলি আমি এখন পেস্ট করে নেবো, চাটনির জন্য সব পেস্ট করে নেবো। এগুলি সব লাগবে। আর চাল ফালে সব আমি পেস্ট করে নেবো। এবারে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, ব্যাটারটা করে নিয়েছি। চাটনিটা আগে বেটে নিয়েছি, এটাকে এবারে এটা ঢালবো। এখানে আমি নুন দিয়ে দিয়েছি, নুন দিলাম। ব্যাটারটাকে ঢেলে দেবো, পানি দেবো, কিছুটা পানি দেবো। পানি দিয়েছি অল্প করে। এবারে এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেবো। নুন দিয়েছি, চামচা দিয়েও করতে পারে, কাঁটা চামচা করতে হয়। আমি এইটা দিয়ে ভালো করে ফেটে নেবো ভালোভাবে। এটা ভালো করে ফাটিয়ে নেবো। এটা রেখেও করতে পারে আপনারা। আমি এখন টাইম নেই, এটাকে তৈরি করেই এটা তৈরি করছি, ফাটিয়ে নিচ্ছি, নিয়েই করবো। এরকম ঠিক হবে। এখানে আমি আলুটা করে রেখেছি সিদ্ধ, এটা আলুটাকে বার করে নেবো। আলুটাকে বার করে নিচ্ছি। অল্প মটরশুঁটি দিয়েছি আমি। এখানে সর্ষে তেল দেবো পরিমাণ মতো। চামচা মতো দিলাম। তেলটা গরম হয়ে যাক। এবারে এখানে আমি কালো সর্ষে দেবো। আলুতে দেবো, এটা এই চাটনিতে দেবো বলে একটু বেশি দিলাম, 1 চামচের মতো দিলাম।
এখানে শুকনো লঙ্কাটা কেটে দিয়ে দেবো। এখানে কারি পাতাটা দিয়ে দেবো। বেশি করে কারি পাতা দিচ্ছি। এই যে চাটনিটা বাইরে রেখে দিয়েছি, এর মধ্যে একটু দিয়ে দেবো আমি মশলাটা। এই যে এখানে আমি এটাকে ভাজা হয়ে গেছে, এটা এখানে আমি অল্প করে চাটনিতে দিয়ে দেবো। চাটনিতে দিয়ে দিলাম একটু অল্প করে। তারপরে এর মধ্যে আমি এটা আলুটা দেবো। এবারে আমি আলুটাকে দিয়ে দিলাম, এবারে এইভাবে আমি নিয়ে নেব। অল্প করে হলুদ দেবো, অল্প একটুখানি হলুদ দেবো। হলুদটা ভুলে গেছি, দিয়ে দেবো। অল্প একটুখানি তেল দেবো, সামান্য তেলটা দিলাম। মিশিয়ে নেব। নুন দিয়েছি সিদ্ধ দেবো, আমি অল্প করে নুন দেবো পরিমাণ মতো। এখানে দেবো কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, ঝাল যেরকম খাবে সেরকম দিয়ে নেবেন। আমি একটা দিলাম বড় মতো লঙ্কা। এইসব লঙ্কাগুলি আমার সব গাছের লঙ্কা, ছাদ বাগানের। ধনে পাতাও ছাদ বাগানের ধনে পাতা, সব এগুলি আমি কিচেনে ব্যবহার করি। একদিন আমার ছাদটাকেও দেখিয়ে দেবো কীরকম আমি ছাদে সব গাছপালা বসিয়েছি, সব সবজিও তৈরি করি। গাছ আছে ছাদে, টবেতে বসানো আছে। এসব ধনে পাতা কাঁচা লঙ্কা সব ছাদ বাগানের আমার। একটু ধনে পাতা দিয়ে দিলাম কেটে, একটু দেবো। ধনে পাতা দিয়ে দিলাম, আর এখানে চিনেবাদামটা দিয়ে দেবো যা আছে। এরকম আপনারা বাইনে বাচ্চাদের টিফিনে নিজেরাও খেতে পারবে, খুব ভালো লাগে খেতে। একবার আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এটা আমার আলুটা হয়ে গেল রেডি। এটা আমার রেডি হয়ে গেল। এবারে ধোসা বানাবার জন্য আমি এই প্যান নিলাম, আপনারা চাটু ব্যবহার করতে পারেন। আমি এটা করছি বলে এটা লাগে। আমি এখানে তেল তো ব্যবহার করবো না, একবারই তেল দেবো, সামান্য 2-3 ফোঁটা। খালি তেলটা দিলাম, আর কোনো তেল দেবো না এতে। তেলটাকে এবারে আমি চাইরে নিলাম। এটা এবারে টিস্যু পেপার দিয়ে একটু হালকা করে মুছে দেবো। অল্প পানি এরকম ছিটে দেবো অল্প করে।
এবারে আমি এটাকে ভালো করে নাড়িয়ে এটা দেবো। যখনই আপনারা এই ব্যাটারটা দেবে তখন একদম গ্যাসের কম করে দেবে। আমি এটাই করছি বলে ইন্ডাকশান ওভেনে আমি একদম কম করে দিচ্ছি, 500 করে দিলাম। অনেকে বাটি দিয়ে করে, আমি চামচে দিয়েই এটাকে চারিদিক করবো। চামচে দিলাম, দিয়ে এবারে এইভাবে যতটা পাতলা হয় ততটা পাতলা করবেন তারা। এবারে এর মধ্যে আমি অল্প করে সাদা তেল দেবো, অল্প করে। আলুটাকে আমি পাশে দিয়ে দিচ্ছি, আলুটাকে প্লেটের পাশে। এই যে গোল্ডেন কালার হচ্ছে, এখানে সুন্দর যে একটা কালার আসছে, এইভাবে আমি তুলব না, কিছু করবো না। এটা যখন পুরোটা একটু কালার হয়ে যাবে তখন করবো। এটা হাত দিয়েও এবার উঠে যাবে এমন অবস্থা। এবারে আমি এটাকে তুলে নেবো, একটু কম করে দিলাম এটাকে। এবারে ভাঁজ করে একটা রেডি হয়ে গেল। অনেকে ধোসার সাথে পেঁয়াজ খায়, আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দেবো। অনেকে পেঁয়াজ খায় না, অনেকে খায়। এখানে একটু পেঁয়াজ দিয়ে দেবো, আমি আলুর সাথেই দিয়ে দেবো। এবারে এখানে একটু পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি একটু অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম। ধোসা রেডি। আমার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।